নারায়ণগঞ্জ টু ব্রাহ্মণবাড়িয়া ফুল জার্নি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজকে আমি সকাল 4:30টায় ঘুম থেকে উঠে গিয়েছি, আর সেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। চিকু বান্টি আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা অনেক ভয় পাচ্ছিল যেতে, তাই ওদের বাসায় ব্যবস্থা করে দিয়ে গিয়েছি লিটার আর এতগুলো খাবার দিয়ে, 1 মাসের মতো খাবার দিয়ে। যদিও আমরা 3-4 দিনের জন্য যাচ্ছি। আর দেখো রাস্তা কতটা ফাঁকা ছিল, মানে সকাল ঈদের পরের দিন এত সকালবেলা তো স্বাভাবিক রাস্তায় কেউ থাকবে না, একটা রিক্সাও ছিল না। আমাদের ট্রেন ছিল 6:15 বাজে, আর আমরা বের হতে হতে প্রায় 5:45 বেজে গেছে। আবার গিয়ে দেখি কোনো রিক্সা নেই। দেখো আমি আর আমার ভাই কিভাবে দৌড়াইতেছি ব্যাগটা নিয়ে। ফাইনালি একটা অটো পেয়ে আমি আমার ভাইকে আমরা ব্যাগটা সহ তুলে দিই, আর আমরা যেতে যেতে দেখো ট্রেনও এসে পড়ছে। মানে আমরা খুবই নার্ভাস ছিলাম যে ট্রেনটা ধরতে পারবো কিনা, আর ফাইনালি আমরা দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে পারি। আর এই যে দেখো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে বসতে পেরেছিলাম। আর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আমি এত এক্সাইটেড ছিলাম, প্রায় আফটার 2 ইয়ার্স পর আমি এই এক্সপিরিয়েন্সটা আবার নিতেছি। আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছি কমলাপুর। এখন কমলাপুর থেকে আবার মহানগর ট্রেন এক্সপ্রেস ধরতে হবে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার জন্য। তো আমরা 3 নাম্বার গিয়ে দেখি 3 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়ানো। তো আমরা সেখানে গিয়ে আমাদের ব্যাগ ট্যাগ সব ক্যাবিনে রেখে দিয়ে আমরা ক্যাবিন নিয়েছিলাম। আর দেখো আমরা 3 ঘন্টা পর নামবো, কি জ্যাম ছিল এখানেও, মানে ট্রেনে নামার উঠাটা অনেক প্যারার জায়গা। তো খুবই নার্ভাস ছিলাম। আর আমরা ফাইনালি ঠিকভাবে আলহামদুলিল্লাহ নামতে পেরে নানু বাসায় এসে পড়েছি। আর সবাই, এই যে আমার কাজিনরা ব্যাগ নিয়ে যাচ্ছিল, আর আমি অনেক খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। এই যে আমার নানু বাসায় আমি এসে পড়েছি। আমার নানুমণি, আমার খালামণিরা সবাই আসছে। নানুমণি তো অনেক আদর করছে। এই যে আমার নানুমণি, সে অসুস্থ বাট আমাদের দেখে অনেক খুশি হয়ে গেছিল। আর আমাদের সকালে নাস্তা দিয়েছিল ছিটা পিঠা আর মাংস, আর এরপর গরম গরম কফি। আমার অনেক ভালো লাগছে, মানে ফিলিং মানে ঈদের থেকেও বেশি আনন্দের ছিল এটা নানু বাসায় যাওয়া।